আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা তো কত ভিডিওই দেখলেন, সাগরের ভিডিও দেখলেন, পাহাড়ের ভিডিও দেখলেন, জঙ্গলের ভিডিও দেখলেন। চিপা রাস্তার গল্লি গাল্লির ভিডিওটা দেখেন কেমন। ভিডিওটা গাড়ি চালাইতে কতটুকু কষ্ট হয়, কতটুকু রিস্ক হয়, আপনারা কেমনে গাড়ি চালাইবেন এই চিপি চাপির ভিতরে, এই ভিডিওটা এই কারণে আমরা অন করলাম। চলো। আসল কথা হইছে খুব সাবধানে চালাইতে হয়। যেহেতু এখানে একটা মুসুর আছে, আবার বামুরা আছে, একটু ব্যাগ দিব না। আচ্ছা, তো দেখতে হবো না, খালি ভিডিওটা আপনার দেখা গেছে উপরে টিন আছে, শাটার আছে। এখানে যদি লাগে তাহলে দোকানদাররা আমরা যাইতে দিব না। লাস্টে কত কিনেছিল? 71। হ্যাঁ, 71। আমরা আছি এখন লালপুর তাগারা পার্ক। এটা হচ্ছে আপনার পুতুল্লা দিয়েও ঢুকতে পারবেন, পঞ্চবটি দিয়েও ঢুকতে পারবেন, কিন্তু আমরা বাইরে হবো আরেক এলাকা দিয়া। একটু বাইরে একটু উপরে তার আছে, তারটা দেখ বাজছে কিনা দেখ। ঠিক আছে, ঠিক আছে। অনেক চিপা করলি, একটা অটো যদি আসে তাহলে আমার চাপায় রাখতে হয়। আমরা এখন বাইরে আছি মাইজডাল কবরস্থান, ওইখান দিয়ে বাইরে হবো। এছাড়া আর কোনো রাস্তা নেই এদিকে। আপনারা তো কত ভিডিওই দেখলেন, আমার এই ভিডিওটা আপনারা একটা শেয়ার করে দিন। পরিচিত ভাই ডাক দিল, ভালো আছে কিনা? হওয়া ভালো আছি ভাই, আপনি ভালো থাকবেন। আপনারা সাবধানে গাড়ি চালাবেন। আল্লাহ যেখানে এই গাড়ি চালান না কেন, দেখা গেছে আপনি যাইতেছেন, হঠাৎ করে গল্লির থেকে একটা পিচ্ছি বের হইয়া দৌড় দিল, গাড়ির সাথে বাড়ি খায় যদি পড়ে যা, এখানেও আপনার সমস্যা হবে। আপনি যাইতে পারবেন না, আপনার জনগণের গাড়ি আটকা দিবে। এই কারণে সতর্ক হইয়া গাড়ি চালাবেন। আর যারা মেইন রাস্তায় গাড়ি চালান, মহাসড়কে যারা গাড়ি চালান, রিল্যাক্সে গাড়ি চালাইবেন, কোনো তাড়াহুড়া করবেন না। যেহেতু আমরা গাড়ি চালাই হাওয়ার উপরে, তাই আমাদেরকে খুব সতর্ক হয়ে গাড়ি চালাইতে হবে। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করবেন আর মরবেন। গাড়ি কোনোদিন তাড়াহুড়া করবেন না। এখানে একটা অটো রাখছে, ভাইয়া একটু চাপা দেন না, এই জায়গাটা। ও ভাইয়া, এই জায়গাটা একটু চাপা দেন, এটা হালকা একটু ব্যাগে দিতে হবে। ও ভাই, আই অটো একটু কাছে দাও ভাইয়া, যেতে পারবো? আচ্ছা দেখি। এই রাবি, এখানে একটা গাতা আছে, গাতাটা একটু বলো রাইট। হ্যাঁ, গাতাটা একটু দেখেন দর্শককে। ভাই একটু টান দিবেন আপনি? হ্যাঁ দাদা, আপনি একটু টান দিলে আমার গাড়িটা যাবে।
এখানে খুব সাবধানে গাড়ি চালাইবেন। বামুরা ড্রেন আছে, ডাইনমোড়া তারের খাম্বা। আর আমি একটা কথা বলতে চাই কি ভাই, মানে আপনারা যারা গাড়ি চালান সব কিছু চেক করে নেবেন। চাকার নাট টাইট আছে কিনা, চাকার নাট যদি লুজ থাকে তাহলে আপনার সমস্যা হবে। কোন সময় চাকা খুললে বের হয়ে যায় আপনি নিজেও বলতে পারবেন না। এই কারণে সকালবেলা আইসাই আগে গাড়ি চেক করবেন, গাড়িতে মোবিল আছে কিনা, বের হয়েল আছে কিনা, আপনার গাড়ির মধ্যে চাকা ঠিক আছে কিনা, কত ধরনের প্রবলেম। জায়গাটা তো মারাত্মক রিক্সের জায়গা, মানে সামনে আরো বিপদ, আরো অনেক চিকন রাস্তা। ভিডিও লাইনে থাকেন আপনারা রাস্তাটা দেখতে পারবেন। কত ভিডিও তো আপনারা দেখেন ভাই, এলাকার গল্লির ভিতরে কেমনে আমরা চলাচল করি এটাও তো আপনারা দেখতে হবে। যেহেতু এখানে আর কেউ নাই, আমি আর আমার উস্তাদই আছে, আমার হেল্পার। ছেলেটা খুব ভালো, যেমনি বলি সে সেমনি কথা শুনে। ওর জন্য আপনারা দোয়া করবেন যাতে ওই গাড়ি চালানিটা শিখতে পারে। এই যে এখানে একটা মুসুর আছে, এখানে মুসুর হয়েছে তিনটা মুসুর আপনারা দেখেন। এই যে ডাইনমুড়া একটা ওয়াল আছে, ওয়ালটা কিন্তু মনে একটা বের হয়ে গেছে, এটা দেখতে হবে। আমরা এসে গেছি ফতুল্লা, পঞ্চবড়ি, গাবতলি, তাগারাপাড়, নতুন বাজার। এইটারে বলো নতুন বাজার, গাবতলি নতুন বাজার। আবার ঢাকায় একটা গাবতলি আছে, ওইটা মনে করবেন না, এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ গাবতলি। ও ভাই গ্যাস লাগবো বসুন্ধরা? ও টাকা নাই, ফোন দিয়েন 1250। এখানে আমার একটা দোকানদার ভাই ছিল, উনিও গ্যাস নিয়ে বলতেছে টাকা নাই। আমি বলে দিছি ফোন দিয়েন, গ্যাস শেষ হয়ে গেলে ফোন দিয়েন। আমাদের গ্যাসের হলো বসুন্ধরা এলপি গ্যাস। আমরা শুধু বসুন্ধরা ডিলারেই, আমরা শুধু বসুন্ধরা বেশি, আর কোনো গ্যাস বেশি না। দোয়া করবেন যাতে আমরা সবসময় বসুন্ধরা বেচতে পারি এবং জনগণ যাতে কোনো কষ্ট যাতে না করে। সবাই বসুন্ধরা গ্যাসটা একটু বেশি চাহিদা, খালি বসুন্ধরা গ্যাস নিতে চান। দোয়া করবেন বসুন্ধরাটা যাতে সবসময় যাতে পায়, কারণ অনেকদিন বসুন্ধরা বদ্ধ ছিল, আমরা অনেক কষ্ট হয়ে গেছে চলতে গিয়া। পাবলিকে কাস্টমারে চিল্লাচিল্লি করে ভাই আপনারা গ্যাস দিয়ে যান, আর গ্যাস যদি না দেন তাহলে আপনাদের বোতল নিয়ে যান। খুব কষ্টের মধ্যে আছিলাম, আর আমরা এই কষ্ট করতে চাই না। আমরা প্রতিদিন যাতে আমরা দোকানে দোকানে গ্যাস দিতে পারি। আমার হেল্পার ভাই ক্যামেরা ধরছে, তার লেগে দোয়া করেন সে যাতে গাড়ি চালানিটা শিখতে পারে। যাই হোক, একটু বড় রাস্তা আইছি, সামনে গেলে আরো বড় রাস্তা পাবো। ক্যামেরা নাই ভাই, টাকার জন্য ক্যামেরাও কিনতে পারি না, তাই মোবাইল দিয়েই ভিডিও করতেছি।
আপনারা একটু শেয়ার করে দিয়েন, যাতে আমি একটা মোবাইল কিনতে, ভালো একটা ক্যামেরা কিনতে পারি। ওই যে সামনে বড় রাস্তা, চাষারার থেকে পঞ্চবটি যে রাস্তাটা, সেই রাস্তাটা ওই যে সামনে আমরা এসে গেছি ওই রাস্তায়। এখন আমরা মাসডাইল কবরস্থানটা আপনাদেরকে দেখাবো এবং মসজিদটাও দেখাবো। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, মাসডাইল কবরস্থান মসজিদ। এই যে এটা হইলো আপনার এই শ্মশান, হিন্দুগড় শ্মশান। এই যে শ্মশানের গেটটা একটু দেখাও তো ভাই। এটা হচ্ছে হিন্দুগড় শ্মশান। হ্যাঁ, এটা হচ্ছে হিন্দুগড় শ্মশান। আর আমাদের মুসলমানের কবরস্থান হচ্ছে এই যে এটা খ্রিস্টানেরও আছে, খ্রিস্টানের আমরা পার হয়ে আয়া বলছি। এটা হচ্ছে আপনার মুসলমানদের কবরস্থান। আর সামনেরটা হলো আমাদের মাসডাল কবরস্থান, সবচেয়ে বড় মসজিদ নারায়ণগঞ্জের মধ্যে, মডেল মসজিদ। খুব সুন্দর করছে মসজিদটা, একটু দেখাও তো ভাই, মসজিদের মিনারটা দেখাও। এই দেখেন মসজিদের উপর সাইডটা দেখাও। গাড়ির মধ্যে আছি তো তাই পুরাটা দেখাইতে পারি নাই, একটু পারছি একটু দেখেন ভাই। মেন গেটটা একটু দেখাতো ভাইয়া, সুন্দর। আজ এই পর্যন্তই রইল। দয়া করে একটা শেয়ার করে দিয়েন, খুব কষ্টের মধ্যে আছি ভাইয়া, রেখে দাও।